বসিয়া রইল। আব্দুল কাদির সাহেব লাফতি করতে কি বাহির হইয়া তান রুমালহান মাথা দিয়া তাই বসিয়া রইলা। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, 4 ঘন্টা যখন হইল হওয়ার পরে দেখা যায় রাখাল সার শরীর থেকে ঘাম বাহির হইয়া মাটি ভাই চলিয়া যান। মাইল লাগছে, মাথা থেকে বেটায় তার ভিতর সামলাহান সরাইছে এদিকে। আব্দুল কাদির সাহেবের শরীর থেকে গাম বাহির, তার মাথা থেকে রুমালহান নামাইলা। সেও সাহায্য করবার মতো কোনো ক্ষমতা নাই। যখন 5 ঘন্টাও ফুলছে, 5 ঘন্টার সময় রাখালসা উঠিয়া গিয়া আব্দুল কাদির সাহেবের কদম ধরুন ধরিয়া হয়, বাবা আমার 12 বৎসরের গোল দিয়া যা। 5 ঘন্টা লড়ছে, 5 ঘন্টা বাদে খালি হয় 12 বছর। 12 বছর বাবা, 12 বছর 4 ঘন্টা, 12 বছর দর দিয়া কত সময় হওয়ার পরে হইলে যা যা হইতে সময় তার সারা জমাইছে, জমাইয়া বেটা জঙ্গল হামাইল গিলা চলার জঙ্গল। এখন তো লগে লগে হয়ে দিতে কিছু বানাইও কি বানাইলে জানি আপনারা বানাইতে না। যুবক হয়ে করে দিও পাগল তো খালি ঠান্ডার খাবে তো ভালো বলা 3টা বানালে বাদে ফিরে দিবে। আমার রংটি বিন না বলে ফিরো দেন। কয়েকদিন করে যখন তান এখন মানুষ চাইলে হওয়ার করে জিজ্ঞাস করলা করার করে কইলা জানি বলে না যে তখন আমি তারে গালি দিলাম শরীয়তের কথা করেছে পারে গিয়ে বইছে কিটা লাগি জানি বলে না আমার ভিতরে যা মাল আছে চাইছে হারিয়া লিয়ে দিই ছুগিয়া। আমি দেখলাম যদি আমি নিশ্চিন্ত মানে বসিয়া থাকি লইয়া যাই বলা আমি বাহির হইয়া আমিও কন্ট্রোল করলাম। যখন হে আমার টান দিছে, টান দিয়ে চাইছে আমার যা সম্পদ আছে সব লইয়া দিই চুগিয়া। আমি যেমনি টান দিছি, টান দেওয়ার লগে লগে তার ভিতরে যা জমাইছিল সারা আমি লইয়া আইলাম। যখন দেখছে তার সমস্ত শেষ হইয়া লগে লগে তার পীর সাহেবরে ডাক দিল, হুশ করে আসমান থেকে হরিয়া পীর হই না। আরে হলির কাছে আপনি যেইতেই না যাওয়া পর্যন্ত হামিত নাই। তখন তার পীর সাহেব পিছিয়ে রাখতে বইছে বার করে টান দিছ, টান দিয়ে পাল দেখাই নিচে নেওয়ার পরে যখন আমার সম্পদ দূরে নিয়েছে দেখলাম সমান দেওয়া দিত নাই। আমি আমার পীর সাহেবরে ডাক দিলাম, আমার পীর সাহেব সে জায়গাতে বসিয়া রইলে কোনো মানুষে দেখছ না। এ তার পীর সাহেবরে ডাকিল, আমি আমার পীর সাহেবরে যাইতে হেওয়াকে দিগার আমিও যাইয়া সিলসিলে ভালো লাগে হুশ করিও সেও যার আমি যাইয়ার যাইতে যখন আমি আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিলাম। পৌঁছার লগে লগে তো আর আগে অগ্রসরিত হল না, কারণ হে নবী কিন্তু যায় না মসজিদ তো দাঁড়াচ্ছে। তখন দেখলো আর উপায় নাই, আমার ইয়া কদম দরিয়া হয় তার 12 বছর দন দিয়া দিতাম। বাকি আল্লাহর ভাই চাইলাম সাওয়ার বাদে আমার ইশারা দিলা বিদায় দিল জঙ্গল হামাইদা খোঁজ করিও। শরীয়ত ছাড়িয়া যদি মারি হতো ভালো, তাহলে তোমার এই মারি হতে শরীয়তর ওলি যে গুরু এগুলোর কাছে জয় হওয়া সম্ভব নাই। এগুলো লোকে হারবার কোনো ক্ষমতা নাই, এগুলোর ধৈর্য হইব বড়। পীর সাহেব একজন আল্লাহ আনার ঘরে চাইতেন, রানার পিস বললা মিশিনে ধরে না এখানে উঠে অলিও হলে রানার লইয়া গেছে। বসার ঘরে একটু করে চক্ষু খুলিয়া কুলার বাদি জানাই দিলা এন যে আগুন উঠে গিটার আগুন তোমরা চিনছনি বলে জাননি বলে না। এইটা গ্যাসের আগুন নাই, পেট্রোলের আগুন নাই, ডিজেলের আগুন নাই, হাই স্পিডের আগুন নাই, কেরোসিনের অগ্নি নাই। এই জায়গা থেকে যে গ্যাস যেটা উঠে আগুন যেটা দেখায় সেটা আগুন নয়। এই জায়গাতে অতি সত্তর আখেরি জমানা পর্যন্ত একদিন না একদিন এই জায়গাতে আল্লাহর এক ওলির জন্ম হইব। ওলি জমিন আইবার আগে জায়গা দেখা যাবি না হার আলাদা ধরা বসে আমার নাম হ্যাঁ ওলি হোক। তখন বাদশাহ শুনলে শুনে আর বাদে হইলে এক কাম হলো, এই জায়গার মধ্যে একটা ঘর বানাই যাও, হেফাজত করি সম্মান করি। আচ্ছা আমরা যে হরিজবল যেগুলো এগুলো সেই রকমগুলো ফাঁকা দিল কি খবর জানায় ফাঁকা ফিকিতে নড়ায় ফাঁকা খাইবায় ফাঁকা করবায় ফাঁকা হয়ে যাবে ফাঁকা দিতে নেই। আরে নি যে কিতাব বাস্তি তো হারে
ইতি পারে না বাঁশটি দিলাই দেওয়ার পরে কয়েকদিন গেল যখন বাঁশটি দিছ দেওয়ার পরে তো গাছ ভালা করে উঠেছিলেন বলদে বইছে বেড়াল বলদ আইয়া দেখছে তো গাছ বেশ দিছে তার হিং দিয়া বীর সবর বুকুর উপরে অন সেনার আল্লাহ দিয়ে দেখলাই আমরা অলিয়ম দিতে একবারে বলেছি বাঁশটি প্রত্যেক বছর দিতে হইলে যদি 100 টাকা খরচ করিতে 500 টাকা খরচ করি একবারে দিলে না আল্লামা আব্দুল গনি নাবলুসি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব যদি বড় তাকে বার করি যাও কসবন নূরান আসহাবিল কুবুর আল্লামা আব্দুল গনি নাবলুসি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লামা সামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদ কসবন নূরান আসহাবিল কুবুর নামক কিতাবের মধ্যে নয় হার হার কবরের মধ্যে সাইড পাখা দিতে হইব বেড়া দিতে হইব পাখা দিতে হইব এদিকে কোরআন শরীফের আয়াত আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ও আয়াতের তাফসীর যদি তাফসীরে রূহুল মানি রূহুল বয়ান করো তাহে আল্লামা ইসমাইল হক বরসৌই আফিন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা আমি হুনিয়া হইয়া না মারসুলকে দেখিয়া হইয়ার জেলা আপনার এখানে লেখা আছে কুরআন আর হাদিস দ্বারা আল্লাহ দিয়া আউয়া হইছে এও ভগবান আমি দেখি আর আল্লাহ এখন হইবে তাফসীরে দলিল হই না নেও ফিকা আব্দুল গনি নাবলুসি রহমাতুল্লাহ আলাইহি ওয়া দিতে দিতে বলে তুমি দেখে বাস দিতে আর মাঝে ওই গাছ বেশ আর বলো যে ডেলাভারি হাওয়াইয়া ফির সাবর বুকুর উপরে দেশ বাবা শাহজালাল মজরুদ এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রোজা কি আমায় জানি তারপরে বহু কামাইতো না ছাগল কামাইতো শামসুল উলামা সাহেব ইবনে কুনতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রোজা কি আমাইতো হারবনি বিস্কুটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি রোজা কি আমাইতো হারবনি আমরা একবারে দিলাইলাম ওয়াজ হমতে হমতে দেখা যায় 500 বছর 2 বার দিলেও খাওয়ায় না এখন দিছেন দিন দিয়া দেব ওই যে না খসলা ঈদ না এখন লুয়া আচ্ছা যাক এখন গোর এখন বলতো saya kabar warna musuh kau mana nak kabar musuh sallallahu ala Muhammad sallallahu alaihi sallallahu ala Muhammad sallallahu alaihi এখন আরেকটা দলিল হয়ে গেছে কি বাকি দিন আবুয়া বললাম না আমি আমার আপনারা দোয়া করে দিয়েছিলাম 1993 ইংরেজি এপ্রিলের 30 তারিখ মক্কা আর মে মাসের 30 তারিখ হজ এক মাস মক্কা মদিনা আগে এটা জুন মাস নেট তো কিছু 1 তারিখ মক্কা মুকাররমায় যে কবরস্থান যেখানে সেইখানের নাম হইল জান্নাতুল মুআল্লা এখন কিন্তু জান্নাত শব্দ কাটা হয়ে গেছে মকবরাতুল মুআল্লা লেখা জান্নাত নাই তোমার নাই আর আছে কবরের ভিতরে কবরস্থান গিয়ে ঢুকলাম এত বিরাট একটা কবরস্থান বলে হই ভাইলাই বলে জানি রাখো সামনে হইল মসজিদে দিন আর পিছনে আসলো জান্নাতুল বকিয়ার মধ্যখানে আমরা বিল্ডিং আসলো ডেইলি দেখা যাইত কোনো বাধা নাই আমি ঢুকলাম ঢুকার ঘরে সারাটা কবরস্থান ঢুকাইলাম একটা কবরও ফাঁকাও নাই রোজাও নাই আরে তোমার জানোর বাংলাদেশ আবার ঘরে খালি ফাঁকা রোজা আরম্ভ করলাম মদিনা শরীফ গেলাম যে মদিনা শরীফ হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রওজা কবর শরীফ প্রায় 10 লক্ষ সাহাবায়ে কেরাম হল জান্নাতুল বকিয়াত কোন কবরস্থান রোজা নাই ফাঁকা নাই আছে ওকে তো লিখে এটা সারা মক্কা আসলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা বাঁকা দিয়া রোজা বানাইলা আসলো এখানে দেখলাই যদি দেখতেছ এখন আমার লগে যখন রোজা আসলো তখন ওইটার পিকচার উঠাই লইছে ফটো উঠাই লইছে কিভাবে আসলো অখণ্ড ভারতের মাস্টার সাহেব খিলাফত কমিটির পক্ষ থেকে গেছিলা যাওয়ার পরে তাই এটা
টিকচার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর ফাঁকা আসলো। যদি মানুষ এখন আমার লগে আও, আমি সৈয়দ সাহেবের বাড়ি যাওয়ার পরে সে কিতাবটা আমি আমার সৈয়দ মাওলানা মারুফ আহমদ সাহেবের কাছে দিয়া গেছি। আমি আপনারা দেখাইয়ে দিমি কেন ফাঁকা আসলে এটা কি দলিল যে আমরা সমালতায় ফালতায় না। মদিনা শরীফ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের মাতা মোবারক আল্লাহর হাবিবের আওয়াজে মুতাহহারা মাইমুনা ব্যতীত সারারে কেন একেবারে করে যে বসলো, সারার কবরও ফাঁকা আসলো। সে কবরের ফাঁকাটা ভাঙ্গে দুলিশাত করা হয়। সে ভাঙ্গিছে, তার নাম হইল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী।